আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো ছোলা ভুনা। এখানে আমি ছোলাকে ভিজিয়ে নিয়েছি, ভিজানো ছোলাটা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে অপশনাল, থাকলে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বেসন, নুন, আদা বাটা, টমেটোর 4 পিস করে নিয়েছি একটা টমেটোকে। এখানে যে পেঁয়াজ কুচি, একটা গোটা আলু নিয়েছি, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, ধনেপাতা কুচি। এটা শেষে মিক্স করব। এটা পেঁয়াজ কুচানো আর লেবু। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, সাদা তেল। প্রথমে আমি এর মধ্যে ছোলাটাকে হাতে করে ভালো করে একটু মেখে নেব। লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি, পেঁয়াজ কুচি, টক দই, আদা বাটা, জিরে গুঁড়ো, একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি ছোলাটাকে। এবারে ছোলাটাকে আমি সেদ্ধ করে নেবো, আর গোটা আলু আছে ওটাকেও আমি সেদ্ধ করে নেব। টমেটোটাও আমি ছোলার সাথে দিয়ে দিচ্ছি, এগুলো সব সেদ্ধ হবে। দেখুন তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি ছোলাগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে এবারে সেদ্ধ করা আলুটা আমি এইভাবে দিয়ে দিলাম। আলুটা এভাবে ঘেঁটে ঘেঁটে দেবো, যাতে একটু গ্রেভি গ্রেভি মতো হয়। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে শুকনো বেসন দেবো। ফুটে গেছে প্রায়। এবার এটাকে আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, ম্যাগি মশলা, একটু বিট নুন দিয়ে এবার এটাকে আমি মিক্স করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রোজা রাখার পর এটা খেলে মুখটা পুরো একদম ছেড়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।